এই পৃথিবীর ছোট্ট একটি দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সিলেট আর সিলেটের সাদা পাথর এ যেন এক টুকরো জান্নাত। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা নদীর বরফ শীতল জলে গা ডুবিয়ে শুয়ে থাকায় যে কতটা শান্তি পাওয়া যায়, এখানে না আসলে এই জীবনে বিষয়টা অজানাই থেকে যেত। পাথর, নদী আর পাহাড়ের যে অপরূপ একটা কম্বিনেশন আছে সেটাও বুঝতে পারতাম না। চলুন না ঘুরে আসি সেই দূর অজানায়, যেখানে নীলাকাশ, স্বচ্ছ জলের নদী আর পাহাড় মিলেমিশে একাকার। আমরা যাত্রা শুরু করেছি সিলেট শহর থেকে। সরাসরি বাস পাওয়া যায়, তবে আমরা সিএনজি ভাড়া করেছি সারা দিনের জন্য। মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে সাদা পাথর পৌঁছাতে। আমরা ভোলাগঞ্জ চলে এসেছি। একদম ভোলাগঞ্জের 0 কিলোমিটার এরিয়া যেটা লেখা সেটাও পার হয়ে চলে এসেছি। সামনে এখন শুধু পাহাড়। নৌকা রিজার্ভ করা শেষ। এখন আমরা অনিন্দ সুন্দর সাদা পাথরের স্পটে যাব। আমাদের নৌকা সামনে রেডি হয়ে বসে আছে, আমরা গিয়ে নৌকাটা উঠে পড়বো। চলুন যাই। নদীপথে ভ্রমণ সবসময়ই আনন্দদায়ক, আর নদীর সামনে যদি এরকম পাহাড় থাকে, চোখ জুড়ানো সৌন্দর্য থাকে চারিপাশে, তাহলে তো আর কথাই নেই। অনন্তকাল এভাবে ভেসে চলা যায়। তবে আজকের যাত্রা মাত্র 15 মিনিটের। অল্প সময়েই আমরা পৌঁছে যাই সাদা পাথর। সাদা পাথরের ধুধু বালু দেখতে পাচ্ছি আপাতত, আর কিছুই না। আর সামনে সামনে আছে, একটু ঘুরায় নেন ক্যামেরা। হ্যাঁ, এই যে ঘুরাইলেই দেখতে পাবে হ্যাঁ। ওই যে পিছনের সাইডে পিছনে পাহাড় এবং ওই পাহাড়ের নিচে এই পাদদেশে এই সাদা পাথর শুরু। ওদিকে যাব, প্রচন্ড রোদ এবং বালি গরম, নিচের বালি, বেশ কষ্ট হবে। এখান থেকে অনেকখানি হাঁটা লাগবে। তারপরে চলুন আমরা যাই সামনে। হ্যাঁ, চলুন সামনের দিকে যাই আমরা। আমরা এখন পাথরের খনির উপর দিয়ে হেঁটে চলেছি। শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। পায়ের নিচে, উপরে, সামনে, চারিদিকে শুধু পাথর আর পাথর। এটা এই কারণে নাম সাদা পাথর, এবং পাথরের রঙগুলো বেশিরভাগই সাদা। মেঘালয় থেকে নেমে আসা ধলাই নদীর পাড়ে ভোলাগঞ্জ। এটি কোম্পানিগঞ্জ উপজেলার আওতাধীন একটি এলাকা, এবং এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাথরের কোয়ারি। এখানে সবচেয়ে বেশি পাথর পাওয়া যায়, পাথর উত্তোলনও করা হয়। আমরা সেখানে চলে এসেছি। এখন আমরা ধলাই নদীর সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি। সাথে আছে পিটু ভাই। আমরা একটা নতুন অভিজ্ঞতা সঞ্চার করতে যাচ্ছি। সাদা পাথর যেদিকে তাকাচ্ছি শুধু পাথর আর পাথর। ওই পাথরের খনিতে আমরা এখন বর্তমানে অবস্থান করছি। হ্যাঁ, আমরা এখন সামনের দিকে যাব। এই সেই ভোলাগঞ্জ সাদা পাথর, এবং সেই নদী, যে নদীর পানি বরফ শীতল। আমরা এখনো নদীতে নামিনি, নামবো। নামার পরে দেখবো কেমন লাগে। আমরা গোসল করব অবশ্যই। এবং এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, কক্সবাজারের একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে এই বসার জায়গাগুলো করে। আর এই পাশে মানুষজন এই পানির মধ্যে শরীর ডুবিয়ে বসে আছে, তারা শান্তির পরশ নিচ্ছে। বিছনাকান্দিতেও কিন্তু এরকম একটা ফ্লেভার পাওয়া যায়, জাফলংয়েও পাওয়া যায়, কিন্তু এই সাদা পাথরের সংখ্যাটা অনেক বেশি। ভোলাগঞ্জ পাথরের জন্য বিখ্যাত, বাংলাদেশের সব থেকে বড় পাথর কোয়ারি এখানে অবস্থিত। এখানে যে অনেক বেশি পাথর থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এখানেই যখন একটা পর্যটন কেন্দ্র গড়ে ওঠে বরফ শীতল পানি এবং পাথর নিয়ে, সেটা অনন্য, মানতেই হবে। তার পাশেই মেঘালয় পাহাড় উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখি আমরা কোনো বসার সিট পাই কিনা, পেলে আমরা বসবো এবং পানিতেও নামবো। আমরা বেশ কিছুটা সময় শুধু চেয়ে চেয়ে সৌন্দর্য দেখেছি, অনুভব করেছি। এরপর গা এলিয়ে দিয়েছি বরফ শীতল জলে। সাদা পাথর, পানির মধ্যে শুয়ে আছি, কি ঠান্ডা পানি। একটু বসি কয়েক মিনিট। জোস জোস, অনেক মজা, অনেক মজা, অনেক অনেক।
আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, পানির ভিতর দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। ভাসতে ভাসতে চলে যাচ্ছি। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ওয়াও, ও পাথর সহ নিয়ে চলে যাচ্ছে। শীতল জল আর কি যে স্রোত, নিজেকে ধরে রাখা যাচ্ছে না, ঠেলে ঠুলে নিয়ে যাচ্ছে সামনের দিকে। দারুণ একটা যুদ্ধ খরস্রোতা নদীর সাথে, ভয় মিশ্রিত ভালো লাগা। আমাকে কত দূর টেনে নিয়ে চলে আসছে এবং কি যে পানির স্রোত, চিন্তার বাইরে। দেখুন অনেক অনেক পানি বেড়ে গেছে। ওরে মা, পাথরে আটকে রাখতে পারতেছি না। তবে বাচ্চা বয়সী দুরন্ত কিছু ছেলেদের দেখলাম কি চমৎকার ভাবেই না গা ভাসিয়েছে দুর্দান্ত এই স্রোতের সাথে। দেখে মনে হলো আমিও যদি এরকমভাবে ভেসে যেতে পারতাম। তবে ভাসতে না পারলেও স্বচ্ছ জলে ডুব দিয়েছি, ডুব সাঁতারও কেটেছি, দেখেছি জলের নিচের সৌন্দর্য। অসাধারণ এই অনুভূতির জন্য এখানে আসতেই হবে। আপনারাও আসতে পারেন। অসাধারণ। একবার স্রোতে ভাসায় নিয়ে গেছিল, সেবার আমি অনেক আঘাতও পাইছি পায়ে, সম্ভবত হাঁটুতে একটু আঘাত লাগছে হালকা পাতলা। তবে কি যে ফিলিংস, ওহ নো কান্ট ইমাজিন। এত চমৎকার, এত চমৎকার, অসাধারণ। তবে এই ধলাই নদীর পানিতে যারা নামবেন, পাথর এবং পানির স্রোত নিয়ে খুব সতর্ক থাকতে হবে। কারণ বড় বড় পাথর যেমন আছে, দুর্দান্ত স্রোত, এই স্রোত আপনাকে ভাসিয়ে নিতে পারে। পাথরের সাথে মাথায় বাড়ি লাগলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেদিকটাতে নজর দিতে হবে, খুব সাবধানে থাকতে হবে। সাদা পাথরে একটা অসাধারণ অনুভূতি হলো, অসাধারণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লাগছে, খুবই চমৎকার লাগছে। একটা অসাধারণ অনুভূতি, অসাধারণ ফিলিংস, বলে বোঝানো মুশকিল। ঝকঝকা চকচকা টলটলে পানি, সেই সাথে দুর্দান্ত স্রোত, সুইমিং, অসাধারণ, অসাধারণ, সত্যিই অসাধারণ। একসময় সিলেট বলতে জাফলং, মাধবকুণ্ড, তারপর 2013-14 দিকে শুরু হলো বিছনাকান্দি এবং রাতারগুল, এবং বর্তমান সময়ে ভোলাগঞ্জ। আসলেই মানে এটা একটা দুর্দান্ত এক্সপেরিয়েন্স। এখানে যারা আসছে তারা একটা দুর্দান্ত এক্সপেরিয়েন্স নিয়ে যাচ্ছে, খুবই চমৎকার। শুধু যে হাজার হাজার লাখ লাখ পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাপারটা এমন নয়, এটার প্রাকৃতিক সৌন্দর্যও অসাধারণ। আমাদের অনেক ভালো লেগেছে, অনেক মজা করেছি। এখন আমরা ফেরার পথ ধরেছি। আমাদের নৌকা ঠিক করা আছে, নৌকা করে পার হয়ে উপরে চলে যাব। আর সিএনজি তো নিয়ে এসেছি সাথে করে, সিএনজি করে নিয়ে আমরা সরাসরি চলে যাব সিলেট, এবং সিলেট থেকে আজকে রাত্রে আমরা আমাদের বাসায় চলে যাব। মায়াবী সৌন্দর্য পিছনে রেখে যাচ্ছি, বারবার ফিরে ফিরে আসতে হবে। একটাই জীবন, হেলায় হারিয়ে লাভ কি বলুন? বেরিয়ে পড়ুন ঘর হতে, ঘুরে দেখুন তেপান্তর। বাই বাই, টাটা।